হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? হোপ সো ইউ আর অল ওয়েল। আমার নতুন একটি ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে সকালটা শুরু করেছি একদম আবার বেলকনি থেকে। ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে গাছে জল দেওয়া। আর আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি, দেখো বেশ বড় বড় হয়ে গিয়েছে। জানি না এখান থেকে মরিচ পাবো কিনা, বাট শখ করে এই জন্য লাগিয়েছিলাম। তো মোটামুটি আমার ছোট্ট একটা গার্ডেনিংয়ে যে কয়টা গাছ আছে আমি প্রতিটাই জাস্ট স্প্রে করে জলটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এই টাইমটাতে না আমার বেশ ভালোই লাগে বেলকনিতে সময়টা কাটাতে। যতগুলো গাছ আমার বেলকনিতে আছে বেশিরভাগ গাছই দিদি ওর বেলকনি থেকে আমাকে পাঠিয়েছিল। আর এই যে নীলকণ্ঠ ফুলের চারাটা, এটাও কিন্তু এই যে মোটামুটি বড় হয়ে গিয়েছে। এখানে আমি কিছু শাক লাগিয়েছিলাম, বাট কেন জানি না আমার শাকগুলো হয়নি। লাল শাকগুলো বড় হয়েছিল বাট তারপরে মরে গিয়েছে। তো এখানে আসলে প্রতিটা গাছে জল দিয়ে নিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে সকালটা এত স্বপ্নের মতো সুন্দর লাগে বলার মতো না। আর এই যে আমার মানি প্লান্টটা, আমি জানি না ওর মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে পাতাগুলো কেন যেন মরে যেতে চায়। আমি এই গাছগুলোর অনেক যত্ন করার চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই আমি এগুলোকে বাঁচাতে পারছি না। এরপরে আমার কাছে কিছু গাছের কাটিং ছিল, ওগুলোকে ভালোভাবে জলে দেওয়ার জন্য আমি এই ধরনের বোতলগুলো কালেক্ট করেছি। আর তারপর এগুলোকে জলের মধ্যে দিয়ে আমি জাস্ট এগুলোকে সাজিয়ে রাখছি। আই থিঙ্ক এখন এগুলো আসলে বাড়বে, আর এটা ঝুলন্ত গাছ, তো এই কারণে আমি জলের মধ্যে রাখলাম। আই থিঙ্ক এবার এটা ভালোভাবে লম্বা হতে পারবে। পরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিজিকির রুমটা পরিষ্কার করে ওকে ভালো করে ক্লিন করে বের করে দেওয়া। আর এই যে রিজিকিকে সকালবেলা ছেড়ে দিয়েছি, আর সকালবেলা ছাড়ার পরে ও আমার পিছন পিছনে ঘুরতে থাকে, বিকজ অফ ওকে আদর করতে হবে, ওর সাথে একটু সময় কাটাতে হবে এই কারণে। সো আমি যেখানে বসতেছি দেখেন আমার পার কাছে এসে ভাবে শুয়ে পড়তেছে, তো ওর সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তো তারপর আমি আসলে ওর সাথেই কিছুক্ষণ বসেছিলাম, ও কি করছিল না করছিল সবকিছুই দেখছিলাম বসে বসে। এরপরে বেশ কিছুক্ষণ দোলনাতে বসেছিলাম, আর এদিকে রিজিকি কি করে সেটাই দেখছি বসে বসে। আমার ফোনে ওর এত ভিডিও আছে, আমি সব ভিডিও আসলে শেয়ার করি না, কিছু কিছু ভিডিও শেয়ার করি। তো আগে তো প্রথমে আমি ওর কোনো ভিডিওই শেয়ার করতাম না। তো এনিওয়ে রিজিকির খাবার এখানে দেওয়া আছে, ও ঘুম থেকে উঠে আসলে চেক করছে যে খাবারটা ঠিক আছে কিনা। সো এই খাবারটা সুখে দিন খায়। তো এরপরে আমি আসলে চলে যাই আমার সকালবেলা ব্রেকফাস্টটা করার জন্য। ব্রেকফাস্টে আমি খুবই সিম্পল কিছু খাবো, আজকে তেমন কিছু খাবো না। তো এখানে আমি বেসিক্যালি একটু একটা গ্লাসে একটু ইসুপুলের ভুসি অ্যান্ড তোকমা দানা দিয়ে নিলাম। এরপর একটু জল দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো অ্যান্ড দেন খাবো। তো প্রতিদিন আসলে এই তোকমা দানার ভুসির জলটা আমি খাওয়ার চেষ্টা করি, এতে করে পেট এবং শরীর সবকিছু একদম প্রপার ভালো থাকে। তো যাই হোক, এটা আমি রেডি করে রেখে দিলাম। তো ব্রেকফাস্ট করার জন্য আমি এখানে রুটিতে একটু স্ট্রবেরি জেলি লাগিয়ে নিয়েছিলাম, মানে আজকে জ্যাম পাউরুটি খাবো, আর কিছু খাবো না। প্রতিদিন সকালবেলা আমার ব্রেকফাস্ট পাউরুটি দিয়ে করা হয়, কখনো কলা পাউরুটি, কখনো ডিম পাউরুটি, বা কখনো জ্যাম পাউরুটি। এনিওয়ে, কথা বলতে বলতে আমার এখানে ব্রেকফাস্টটা রেডি হয়ে গিয়েছে। চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। অ্যান্ড আজকে না আমি সত্যি অনেক বেশি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, এই জন্য আমার হাতে অনেক সময় ছিল। তো যাই হোক, এখন বসে বসে ধীরে সুস্থে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। মাঝে মাঝে এই দিনের শুরুতে সুন্দর একটা ব্রেকফাস্ট নিজের মনকে কিন্তু অনেক বেশি রিফ্রেশ করে। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে একটু মনে চায় না যে নিজের জন্য নিজে ব্রেকফাস্ট বানাই, যদি কেউ বানিয়ে দিত তাহলে কি যে ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, কি করার, চলো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে চলে আসি কিচেনে। আমি গতদিন একটা শাক নিয়ে এসেছিলাম, এটা কি শাক বলে আমি জানি না, বাট দেখে ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি। তো এনিওয়ে আজকে একটু শাক রান্না করব, এই কারণে শাকটা ভালোভাবে কেটে নিচ্ছিলাম। বাংলাদেশে যখন ছিলাম তখন মা একটু শাকসবজি রান্না করতো, তো সেটা মোটামুটি খাওয়া পড়তো। বাট এখানে না একার জন্য এইসব শাক সবজি তেমন একটা খাওয়া হয় না। বাট কিছু কিছু দিন আমি একটু ইচ্ছা করেই শাক রান্না করি, বিকজ শাক সবজি খাওয়া তো দরকার আছে। তো এটা মেবি ডাটা শাক বা সামথিং কিছু একটা হবে। তো এটাকে আমি ভালো করে কুচু কুচু করে কেটে নিলাম। অনেকদিন আগে আমি বেশ কিছু চিংড়ি মাছ কিনেছিলাম, তো ভেবেছি আজকে পেঁয়াজ তারপর চিংড়ি মাছ দিয়ে এই শাকটাকে সুন্দর করে ভাজি করবো, আর এটা দিয়ে ভাত খাবো। শুধু শাকটা খেতে তো ভালো লাগবে না, তো এদিকে আমি শাকটা রান্না করা স্টার্ট করে দিয়েছি। আর রান্না করেছিলাম একটু কোরাল মাছ ভুনা। তো এই তো ছিল আজকে আমার দুপুরের মেনুতে, শাক এবং কোরাল মাছ ভুনা। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বাট এর মাঝখানে আমি কোনো ভিডিও নিতে ভুলে গিয়েছি বেসিক্যালি। তো এই তো এগুলোই ছিল আজকের আমার ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, কারণ আমি তোমাদের প্রতিটা কমেন্টস কিন্তু পড়ি এবং প্রতিটা কমেন্টসের আশায় কিন্তু থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা। দ্যাটস ফর টুডেজ ভিডিও। লাভ ইউ অল, টাটা, বাই বাই।